হলো হাসিনা আসলেন, এইটা শোনেন, হাসিনা আসছে হাসিনা আসবেন আমাকে জানানো হলো। তো আমার এই যে পাটা এরকম ফোলা ছিল, এখানে অনেক বাড়ি পড়ছে। তো সাধারণত হসপিটাল দেখছেন না, পা ফোলা থাকলে একটা বালিশ দেওয়া দেওয়া হয়, সরি আমি পাটা উঠেছি, এই বালিশ দিলে কি এরকম থাকবে না? তো হাসিনা ঢুকলেন এর সাথে সাথে কি নাম ওনার বোনে, রেহানা, আর হইলো স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে যাই মহিলার নাম, সাহারা খাতুন। আর ইউনো হাসিনা আসছে চারিদিক। আমার মিসেস ওইতে বসে আছে, আমার ওই মেয়েটা, যে মেয়েটা এই ট্রমা দেখছে, ওই যে মেয়েটা ভিতরে ছিল, দূরে দাঁড়া আছে। তো আমার জিজ্ঞেস করতেছে, তো আমি সাহেব আমরা কিন্তু এইটা শোনাই একটা প্রাইম মিনিস্টার, আমি এই পাটাকে নিচে নামাচ্ছি। তো উনি বললেন না লাগবে না। তারপর আপনার আমি দেখলাম এটা ওয়াইফ আর ওই আমার মেয়ে, ও বুয়েটে পড়ে। রেহানা বলছে যে বুবু বুবু না কি বলে না এরকম, তো বলে যে, আর আমি তো শুনতে পাচ্ছি কেন এত ক্লোজ, ওই মেয়েটাকে বুকে নাও, মা তুমি আমার বুকে আসো, ডাকছে। তো আমার মেয়ে, আমি কিন্তু জানি না যে সে এরকম রিয়েকশন করবে, সে বলতেছে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মানে সম্পূর্ণ আমাকে বুকে নিয়ে লাভ নেই, আমার বাবা আহত হইলেও বেঁচে আছে, বুকে নেন ওই সব সন্তানদের যারা এতিম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি স্বজন, ওই যে তার ডায়লগ, স্বজন হারানো ব্যথা। তো ও আসছে না, ওরে ডাকছে। তো ও বলতেছে এই রেহানা যে তুমি এগিয়ে যাও বাবু, এগিয়ে গিয়ে তাকে এরকম জড়িয়ে ধরছে। আমার মেয়ে কিন্তু হাত সোজা। আমি এখন বিপদে সেই মেয়ে কি না কি বলে দেয়, কথা বুঝছে না। আমি মানে কি বলবো, একটু তারপর বললো, ছাড়ার পর বললো মাননীয় প্রধানমন্ত্রী আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তো উনি বললেন হ্যাঁ কর। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মিডিয়া এবং বিশেষ করে মুন্নি শাহ বলেছে আর্মি অফিসার সবাই করাপ্ট, তাহলে এই যে আমার বাবা শুয়ে আছে এ তো করাপ্ট। যে বাবা আমাকে আমার বোনকে বলেছে যে আমি কি বলেছিলাম যে প্রাইভেট পড়াতে পারবো না, যাই হোক, আর যেসব আঙ্কেল তার মানে সবাই কারাপ্ট। তো সবাই যদি কারাপ্ট হয় এদের বিচার করেন, আর যদি এরা কারাপ্ট না হয় মুন্নি সাহেব বিচার করতে হবে। তো এটা বলার পর উনি বলে যে হ্যাঁ আমি জানি, এইসব জানাই দেয়, অনেক কথা বলছে। যাই হোক, উনি চলে গেছে। এটা এত কিছু বললাম কেন, তার কয়েকদিন পরেই বলা হলো বিরোধী দলীয় নেত্রী আসবেন। ইউ আন্ডারস্ট্যান্ড বিরোধী দলীয় নেত্রী কে ছিল? বেগম খালেদা জিয়া। এখন আপনি দেখেছেন আমাদের আগের বেডগুলো উঁচা হয়, উঁচা, আর আমাদের কতগুলো আর্মির ইজি চেয়ার আছে, যদি বসার সুযোগ হয়ে থাকে নিচা, এইরকম একদম নিচা। তো উনি তো দাঁড়ায় থাকতে পারে না, উনি বসে পড়ছে। এখন আমার পা, তারপর উনি প্রশ্ন করে, উনি কথা বলে খুব আস্তে, তো আমি আবার জি ম্যাডাম, মানে আমি শুনতে পাই না, ওই জন্য আমি বারবার যে কি বললেন ম্যাডাম, তো ওইটার উত্তর দিচ্ছি। এটার ব্যাখ্যা কি করা হলো জানেন? এটা জানছি কেমনে সেটাও বলতে পারি। ডিজি ভাই ব্যাখ্যা করলো যে যখন আমি হাসিনার সাথে কথা বলতেছিলাম তখন আমি, আচ্ছা আমার পা যদি এরকম থাকে আমি এরকম বসাবো, অদ্যত্বপূর্ণ আচরণ ছিল। আর যখন খালেদা জিয়ার সাথে কথা বলেছি, বেগম খালেদা জিয়ার সাথে, তখন খুব সাবমিসিভ ছিলাম, বুঝতে পারছেন? আর কিভাবে চাকরি ছেড়েছি, বলেছি চাকরি করবো না, আমাকে ডেকে নেওয়া হয়েছে আর্মি হেডকোয়ার্টারে, আমাকে আপনারা না গেলে আমরা করবো কেমনে, রিওয়ার্ড লাগবে না। রিওয়ার্ড আমাকে কি দিয়েছে, পার্মানেন্টলি সুপারসিড করেছে, 1 বছর কম থাকতে আমাকে সৈয়দপুরে পাঠিয়ে দিয়েছে। এবং আমি এমএস ব্রাঞ্চে ছিলাম, আমি এটা বলে নিই, এমএস ব্রাঞ্চ বুঝেন, যারা এমএস ব্রাঞ্চ হলো মিলিটারি সেক্রেটারি ব্রাঞ্চ, এটা ডিল করে কিসে জানেন? এই যে আমি এমসি অফিসার, এডিসি, এমসি, এফএনএস এর যত ক্যারিয়ার আছে না, ক্যারিয়ার বলতে হলো প্রমোশন টেস্টিং, এগুলো আমি ডিল করি, আমি দেই না। সেখানে আমি পোস্টিং ছিলাম, আর পোস্টিং কিন্তু ওখানে অফিসারদের দেওয়া হয়, ক্যারিয়ার অফিসারদের দেওয়া হয়। জাস্ট বললাম, আমার নিজের করতেছি না। এরা ওই পুরা
3 বছরের সবকিছু তারা বের করছে, যাতে কোনো জায়গা তারা পায় কিনা, যাতে আমাকে ধরা যায়। আমার বিরুদ্ধে স্ক্যান্ডাল বের করছে, প্রুফ করতে পারেনি। আর আমি কিন্তু দেখাইতে পারি, আমি কিন্তু অবসর কি জানেন, নর্মাল অবসর, নর্মাল মানে বলছেন স্বাভাবিক অবসর